আমি নিজে স্পটে ছিলাম, আপনারা নিজেও আমাদেরকে দেখেছেন। আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি, পল্টন মোড় পর্যন্ত। আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে, তখন একদল জয় বাংলা বলে, ধর ধর বলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। তখন আমাদের সভাপতি আমাদের নেতা কর্মীদেরকে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে আমাদের মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে ব্যাক করার পরামর্শ দিয়েছে। আমরা যখন মিছিল, রাশেদ ভাই সহ আমরা যখন মিছিল ঘুরে যাচ্ছিলাম, তখন আবারও আমাদের সেনাবাহিনীর এক পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। আমাদের রাশেদ ভাই নিজেও ওই ইট পাটকেলে আহত হয়েছে। এরপরে বিকাল বেলায় নুরুল হক নূরকে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস ফোন দিয়ে বলেছে যে আজকে নুরুল হক নূরের জামিলা হতে পারে, জামিলা হবে নুরুল হক নূরের সাথে। আবারও বলছি, সেনাবাহিনীর নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস এই হামলা হওয়ার আগে আমাদের সভাপতি ডাকসুর বিপি নুরুল হক নূরকে ফোন দিয়ে বলেছে আজকে তার জামিলা হবে, তাকে থ্রেট করেছে। এবং আপনারা দেখেছেন, আমরা যখন দ্বিতীয় দফায় মিছিল নিয়ে আমরা শুনতে পেরেছি জিএম কাদের, যে অসংখ্য ছাত্র হত্যা মামলার আসামি জিএম কাদের তার কার্যালয়ে এসেছে। আমরা দ্বিতীয় দফা যখন মিছিল নিয়ে তাদের কার্যালয় অতিক্রান্ত করেছিলাম, তখনও আমাদের কিছু নেতা কর্মী ওই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে সেনাবাহিনী এবং পুলিশকে বারবার জিজ্ঞেস করছিল যে আপনারা কেন একজন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করছেন না, কেন আপনাদের সামনে দিয়ে একজন হত্যা মামলার আসামি সংবাদ সম্মেলন করতে আসে বা অফিসে আসে। এই বিষয়গুলো নিয়েই মূলত স্লোগান হচ্ছিল, জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য স্লোগান হচ্ছিল। তখন সেনাবাহিনীর যে এইখানে দায়িত্ব অফিসার ক্যাপ্টেন রাকিব, এই ক্যাপ্টেন রাকিব আমাদেরকে ডেকে বলেছে 10 মিনিটের ভিতরে এটা খালি করে দিতে হবে, তোমরা এখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিতে পারবে না। আমরা বলেছি আমরা কোথায় অবস্থান নিব? আমি বলেছি, ক্যাপ্টেন রাকিব আমাকে বলেছে তোমরা এখানে অবস্থান নিতে পারবে না, তোমরা শাহবাগে যায় অবস্থান নাও, এখানে অবস্থান নিলে নাকি জনদুর্ভোগ সৃষ্টি হবে। আমি তাকে বলেছি এখানে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে, আর শাহবাগে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে না। উনি বলেছে কোনো কথা বলা যাবে না, বেশি কথা বললে ঝামেলা হবে। আমি বললাম কি ঝামেলা হবে? আমরা তো এখানে ঝামেলা করছি না, আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছি। আর আপনাদেরকে বলছি যে আপনারা হয়তো বলেন যে জিএম কাদের আছে বা অথবা নাই, সে চলে গেছে, এই কারণে আমাদেরকে এই তথ্যটুকু দেন আমরা চলে যাই। সে আমাদেরকে স্পষ্ট বলছে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট পরে কিভাবে খালি করতে হয় উপরের নির্দেশ আছে আমরা জানি। আমরা হামলা ঠিক 2 মিনিট আগে আপনারা যারা সংবাদকর্মীরা ছিলেন, আমাদের ওইখানে লোকবল প্রায় 80% কিন্তু চলে যাচ্ছে, আর মাত্র 20% ওদেরকেও আমি, আবু হানিফ ভাই ছিল, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মুর্শেদ সহ আমাদের নেতৃবৃন্দ, আমরা সবাইকে যখন নিয়ে যাচ্ছি তখন পিছন থেকে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করেছে। সবচেয়ে দুঃখজনক হলো যে বিষয়টি, আমাদের নুরুল হক নূর এবং আমাদের সেক্রেটারি রাশেদ খান আমাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত, ওই জায়গায় তারা তো আর আমাদের মতো ওইখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় নাই। এই সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা করেছে। এখন নুরুল হক নূর আইসিইউতে, এখন তাকে নেওয়া লাগবে। আমরা মনে করছি এই গণ অভ্যুত্থানে আপনারা জানেন নুরুল হক নূরের কি ভূমিকা ছিল। আওয়ামী ফ্যাসিস্টের যে সেনা কর্মকর্তারা আছে, আজকে নুরুল হক নূরের উপর তারা গণ অভ্যুত্থানের প্রতিশোধ নিয়েছে। আমরা অনতি বিলম্বে আজকের ঘটনায় যারা জড়িত প্রত্যেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কার নয়, এই যে সেনা প্রধানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামস এবং আজকের যে মূল হুতা ক্যাপ্টেন রাকিব, তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কি করা লাগে আমরা দলীয়ভাবে তা করবো ইনশাল্লাহ।